খুব রিসেন্টলি একটা দারুণ খবর কানে এসছে। একজন সিনেমাটোগ্রাফার নাকি একটা শর্ট ফিল্ম টোটালটা শুট করে দিচ্ছে 300 টাকায়। আরে হতভাগা তুই মানুষ, হ্যাঁ রে, তোর গায়ে মানুষের চামড়া আছে? ছি 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 ছি, এসব কথা শোনার আগে মরে গেলাম না কেন? ছি ছি ছি। একটা প্রোডাকশনের কাছ থেকে শর্ট ফিল্মের মতো একটা তুচ্ছ জিনিস করার জন্য তুই 300 টাকা নিলি? তুই মানুষ? হ্যাঁ রে পোলা, তোর লজ্জা করে না? ছি 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 ছি। তুমি ভাই প্রচুর টাকা তো নিয়েছো, তা বলছি যে এই যে এডিট, বিজিএম, কালার কারেকশন, ফলি, এগুলো অ্যাটলিস্ট বিনা পয়সায় করেছো তো? শোনো ভাই, একটা সিরিয়াস কথা বলি, যারা আজকে এই এত কম টাকা নিয়ে কাজ করছো তারা শুধুমাত্র কিন্তু আমাদের নয়, নিজেদের ফিউচার মার্কেটটাও নষ্ট করছো। তুমি যাদের কাজ আজকে 300 টাকায় করছো বা বিনা পয়সায় করছো, তারা ভাববে এটাই যে তুমি 300 টাকাতেই কাজটা করো, আর ওয়ার্ড অফ মাউথ ছড়াবে যে তুমি 300 টাকায় কাজ করো। যারা আসল মার্কেট ভ্যালুটা জানে তারা ভাববে যে তুমি কাজ জানো না, তাই তুমি এত কম টাকায় কাজ করছো। আচ্ছা, আমি একটা জেনুইন সাজেশন দিই, যদি তোমার ফটোগ্রাফি শেখার ইচ্ছা থেকে থাকে তাহলে কোনো একজন ফটোগ্রাফারকে ধরো এবং তাকে অ্যাসিস্ট করো। আর যদি তোমার সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শেখার ইচ্ছে থাকে তাহলে যে সমস্ত চ্যানেলগুলো ছোট ছোট সিনেমা বানাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদেরকে অ্যাসিস্ট করো, তাদের ওনারকে ধরো। মানে তুমি মিনিমাম ওয়েজেসে তাদের কাছ থেকে গিয়ে কাজটা শেখো, ভালো করে কাজটা করার জন্য কি কি লাগে, কি দেখতে হয়, কি বুঝতে হয় সেগুলো শেখো। তারপরে তুমি মাঠে নামো, ভালো করে কাজ করো, আর টাকাটাও ঠিক মতো করে চার্জ করো। আর এতে কম্পিটিশনটাও হেলদি হবে আর তার সাথে তোমার মেন্টাল হেলথটাও।